থেকে আবার টাকা দেবে, তবে কারা পাবে কারা পাবে না এখনো যারা টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য পাঁচটি বড় ঘোষণা। সোমবার থেকে আবার টাকা দেবে, তবে কারা পাবে কারা পাবে না এখনো যারা টাকা পায়নি তাদের জন্য কিন্তু বড়সড় আপডেট দিয়েছে। পাঁচটি ঘোষণা হয়েছে। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে। আপনি কি এখনো টাকা পাননি, আপনার স্ট্যাটাসে কি দেখাচ্ছে জানাতে ভুলবেন না। যাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে চিন্তা নেই, টাকা ঢুকবে, তবে কবে চলুন সমস্ত বিষয়টা দেখিয়ে দিচ্ছি। অবশ্যই লাস্ট অবধি দেখবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা করে। মুখ্যমন্ত্রীকে স্বাগত মহিলাদের, বাড়লো তৃতীয় কিস্তির সময়সীমাও। 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কথা ছিল, সেই সময় আরও বাড়ানো হয়েছে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এবার এই আগস্টে টাকা ঢুকবেই ঢুকবে। দেখুন কি বলছে, 1,45,00,000 অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা গিয়েছে। ঘোষণা শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনা নিয়ে, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছেন আরও মহিলারা। রিজেক্টেড থেকে অ্যাপ্রুভ হচ্ছে আবেদন, বাড়লো তৃতীয় কিস্তির সময়সীমাও। রিজেক্টেড ছিল তাদের এখন অ্যাপ্রুভ দেখাচ্ছে, আর অ্যাপ্রুভ দেখানো মানেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই। ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণা যোজনার 3000 টাকা। প্রতিশ্রুতি পূরণ করছে শুভেন্দু অধিকারী সরকার। তাই শনিবার ভবানীপুর নর্দার্ন পার্কে শঙ্খ আর উলুধ্বনি দিয়ে ধন্যবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্বাগত জানালেন মহিলারা। বুঝতে পারছেন তো, 3000 টাকা করে দেওয়া হচ্ছে এবং সময়সীমা বাড়ানো হয়েছে। এই আগস্ট মাসে আবারও টাকা দেওয়া হবে। বলা হয়েছিল 17 থেকে 20 তারিখ পর্যন্ত টাকা দেবে, কিন্তু না, এখন আরও সময়টা বাড়িয়ে দিয়েছে। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই সময়ের মধ্যে টাকা ঢুকবে। শুভেন্দু ঘোষণা করেন, আগস্ট মাসে রাজ্যের 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা যোজনা সুবিধা পেয়েছেন। আশ্বাস দেন আরও যদি 20 থেকে 30 লক্ষ প্রকৃত দাবিদার থাকেন তাদেরও ভাতার ব্যবস্থা করা হবে। ঠিক আছে, আরও যদি 20 থেকে 30 লক্ষ বেশি দিতে হয় তাহলে সেটাও কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে। সেই বিষয়ে কিন্তু ঘোষণা করে দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। পরিস্থিতি এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। বেশ কিছু আবেদনকারী জানিয়েছেন পূর্বে বাতিল দেখানো তাদের আবেদনপত্রগুলি নতুন করে যাচাইয়ের পর এখন অ্যাপ্রুভড মানে অনুমোদিত দেখাচ্ছে। আবেদনপত্র অনুমোদনের কাজ গতি পাওয়ার যোগ্য উপভোক্তারা আশাবাদী যে খুব শীঘ্রই 3000 টাকার এই সহায়তা সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়বে। অনেকেরই কিন্তু রিজেক্ট দেখাচ্ছিল, এবার তাদের আবার অ্যাপ্রুভ দেখাচ্ছে, মানে অনুমোদিত হয়ে গেছে দেখাচ্ছে। আর অনুমোদিত হয়ে যাওয়া দেখানো স্ট্যাটাসে মানেই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এক্ষেত্রে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে এই আগস্ট মাসেই। তো এই আগস্ট মাস শেষ হতে চললেও বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, যা নিয়ে রাজ্য জুড়ে বিক্ষোভও দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ধৈর্য ধরার অনুরোধ করেছেন। ঠিক আছে, তিনি ফর্ম আপলোডের দেরি সেই বিষয়টা কিন্তু বলেছে এবং ফর্ম আপলোড করা হচ্ছে, তাদেরকে অ্যাপ্রুভ করা হচ্ছে তাদের টাকা দেওয়ার জন্য। আগস্ট মাস প্রায় শেষের পথে, এখনও অনেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। অনেকেরই দাবি যোগ্য হয়েও টাকা মেলেনি। এই অভিযোগে ক্ষোভ বাড়ছে আবেদনকারীদের একাংশের মধ্যে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো 17 তারিখ থেকে টাকা ঢুকতে শুরু করেছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেছে যে 21 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হয়েছে, মানে একটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তবে এবার জানা যাচ্ছে আগামীকাল সোমবার থেকে ফের অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু করা হবে এবং সেই শেষ সপ্তাহেই প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে যাদের যাদের অ্যাপ্রুভড লেখা রয়েছে। অন্নপূর্ণা যোজনার অধীনে 3000 টাকার তৃতীয় মাসিক কিস্তি দেওয়ার সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত নির্বাচিত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, যে কারণেই কিন্তু সেই সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হয়েছে যেন প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যায়। যদি শনি রোববার না হতো তাহলে হয়তো এতদিনে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেও যেত। অন্নপূর্ণা যোজনা 3000 টাকার সুবিধা না মেলায় অভিযোগ, রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ বার্তা মন্ত্রী অগ্নিমিত্রা পালের যে প্রত্যেকে টাকা পাবেন, কেউ চিন্তা করবেন না। অগ্নিমিত্রা পাল বলেন, মা বোনদের একটু ধৈর্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রায় 2 কোটি মহিলারা ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে, তাই ধৈর্য ধরুন। অনুরোধ করছি, প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং যাদের যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা প্রত্যেকে টাকা পাবেন। প্রত্যেক যোগ্য মহিলাদেরকে অ্যাপ্রুভ করা হবে, টাকা তাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এদিকে যাদের আবেদন আপাতত আটকে রাখা হয়েছে কিংবা যাদের উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তারাও নিজেদের দাবি আপত্তি জানাতে পারবেন, মানে ক্লেম করতে পারবেন টাকার জন্য। এর জন্য সামাজিক সুরক্ষা পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পোর্টাল চালু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক দাবি ও আপত্তি জমা পড়েছে। শুক্রবার পর্যন্ত 2.5 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে রাজ্য সূত্রের খবর। এই যে 2.5 লক্ষ, তারাও প্রত্যেকে টাকা পাবে। আপনারও যদি রিজেক্টেড দেখাচ্ছে তাহলে আপনিও ক্লেম করতে পারবেন। ঠিক আছে, সেখানে ক্লেম করলে আপনার নামটাও সেখানে উঠে যাবে, সরকারের নজরে পড়বে। আপনারটাও কিন্তু যত দ্রুত সম্ভব তারা সমস্ত কিছু যাচাই করে অ্যাপ্রুভ করে আপনার টাকাও দিয়ে দেওয়া হবে আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন। তো এই ছিল 5টি গুরুত্বপূর্ণ আপডেট। আবারও কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে যাচ্ছে। এবার যখনই ব্যাংকে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে জানাবো। যখন এইভাবে নতুন নতুন আপডেট আসবে আপনাদেরকে জানাতে থাকবো। এখানে কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন, টাকা দেওয়ার কথা 20 তারিখ পর্যন্ত থাকলেও 21 তারিখ পর্যন্ত টাকা দিয়েছে। এরপর যেহেতু শনি রোববার টাকা দিতে
পারেনি, তো সেই ক্ষেত্রে সোমবার থেকে আবারও জানা যাচ্ছে টাকা দেওয়া হবে, বা যখনই ব্যাংকে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে জানাবো। যে কোনো আপডেট আসবে আমরা আপনাদেরকে এইভাবেই জানাতে থাকবো। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। কাদের অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও টাকা পাননি এবং কাদের কোনো কিছু দেখাচ্ছে না স্ট্যাটাসে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবার জন্য এই আপডেট সম্পর্কে জানতে পারে।